জিলিপির মতো পেঁচালো কথা শুনতে বা বলতে পছন্দ করেন নাকি সোজা সাপটা পছন্দ করেন? ওস্তাদ, মনের কথা বলে দাও ওস্তাদ, এটাই তোমার সুযোগ। আরে ওস্তাদ ডায়লগ বলবে না মনের কথা? আরে বৌদিকে তুমি এত কাছে আর পাবে না ওস্তাদ, এই সুযোগ মনের কথা বলে দাও, বলে দাও ওস্তাদ। আপনি জিলিপি পছন্দ করেন? মানে বলছি, জিলিপির মতো পেঁচালো কথা শুনতে বা বলতে পছন্দ করেন নাকি সোজা সাপটা পছন্দ করেন? এসব কি বলে যাচ্ছেন উনি? স্ক্রিপ্টে তো এই লাইন্সগুলো ছিল না। ও, তার মানে আপনি প্রভু রামের মতোই সোজা সাপটা পছন্দ করেন, তাই তো? তুই ওস্তাদকে বার খাইয়েছিস, এবার স্টেজে লঙ্কাকাণ্ড হনুমান নয়, মনে হচ্ছে ওস্তাদি বানাতে চলেছে। এই তুই তোর মুখটা থামাবি, চুপ করবি? এসব চলতে থাকলে না এরপরে পালাটা থেমে যাবে। ওস্তাদ তুমি ডায়লগ বলো, রামচন্দ্রের ডায়লগ, নালে পরে দর্শক কেঁপে যাবে। এদিকে ঘুরুন, আমার দিকে ঘুরুন, আমার সামনে। শুনছেন? আপনি আমার দিকে তাকান। এই কি করছেন কি? আমাকে আশীর্বাদ করুন স্বামী। আশীর্বাদ করি তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় হোক, স্বামী সন্তান নিয়ে সুখে থেকো। কি করছেন আপনি? আমাকে প্রণাম করছেন কেন? কেন প্রণাম করব না? আচ্ছা তাহলে ঠিক আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি, মন পাগল পাগল লাগে কেন, কি মেজাজ বুঝি না কি যে হয়, তোর কি সারায় মন আমার মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না, এই মন দিশে হারা, মন আমার মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না, এই মন দিশে হারা। পানি সারে মাগান মাগান গামা বানে সারা পা সাদা পাতা পামা। আপনার ডায়লগ বলুন, আমার প্রিয় অযোধ্যাবাসী বলুন। আরে আপনি শুরু করুন না। মানেটা কি? আপনার ডায়লগ তো, আপনি বলুন আগে। আরে বাবা, লেডিস ফার্স্ট, আপনি শুরু করুন। দেখুন, আপনি মঞ্চে দাঁড়িয়ে আছেন, পালা শুরু হয়ে গেছে, সবাই আপনার দিকে তাকিয়ে আছে, ডায়লগটা বলুন। আরে বাবা, আপনি এত চাপ নিচ্ছেন কেন? আমি 3 বছর ধরে রাম সাজছি, আপনি শুরু করুন, শুরু করুন, একদম চাপ নেবেন না।
স্বামী আজ পুরো অযোধ্যাবাসী সেজে উঠেছে আমাদের জন্য। আজ আমাদের প্রতি এত ভালোবাসা শ্রদ্ধা থেকে আমি ভাবুক হয়ে পড়ছি। ফোনে পাচ্ছি না ভাইকে, ও কোথায়? শর্মি, কি হলো শর্মি? কি হচ্ছে? আমার মাথাটা কেন যেন একটা ঘুরিয়ে গেল। পূর্ণিমা ওকে একটু বসা হয়, কে একটু জল দিন না প্লিজ, একটু জল দাও। নে, বস, জল খা জল খা। ও কিরকম লাগছে? ফিলিং বেটার? এখন একটু ঠিক লাগছে? শর্মি, তোমার কি অসুবিধা হচ্ছে একটু বলতে পারবে? মামা আসলে কি বলতো, আমার ডাস্টে অ্যালার্জি আছে, আর এই ধুলো বালি সব মিলিয়ে। আসলে ওর না এই সমস্যাটা অনেক দিন ধরেই, যেখানেই লোকজন বেশি ধুলোবালি ময়লা সেখানেই ওর এরকম হয়। কি মুশকিল বলো তো। এখানে কিন্তু ভিআইপিদের বসবার জন্য একটা ব্যবস্থা আছে, ওখানে এসিও আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে বসতে পারেন। হ্যাঁ, সেটাই ভালো হয়। আর একটু কিছু যদি ঠান্ডা পাওয়া যায় সেটাও ভালো হয়। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। খুব ভালো। তাহলে পূর্ণিমা চলো, ওকে নিয়ে আমরা একটু এসি ঘরটায় বসিয়ে দিই। না তুমি ব্যস্ত হয় না, তোমার অনুষ্ঠান আছে, তার উপর আবার তুমি চিফ গেস্ট। আরে না কতক্ষণের সময় লাগবে? এসো মা। না আমি বলছি কি, আমি বরং ওকে নিয়ে যাই, ও একটু বেটার ফিল করলে আমি ওকে নিয়ে চলে আসবো। ইউ ডোন্ট ওয়ারি। মা, ওটাই বোধহয় ভালো হবে। শর্মি বরং রেস্ট নিক, আমরা মঞ্চের দিকে যাই। চলো। হ্যাঁ, আপনারা আমার সঙ্গে চলুন, পালাও শুরু হয়ে গেছে। ওনাকে নিয়ে তুমি এসি রুমে চলে যাও, বুঝলে? ওর বাবা, চলুন আপনারা। সাবধানে। চল, আস্তে আস্তে। এ কি, এটা তো ভাই রাম সেজেছে কেন? আর সীতা, এটা তো স্নেহা। তুই আমার সাথেই যাবি। তাহলে ওস্তাদের তো বৌদির সাথে দেখা হবে না। কে বৌদি? শর্মি, তাই না? বল, শর্মির সাথে দেখা করতে যাচ্ছে। ও হো। ভগবান, এই ছিল কপালে। এবার যদি মা এখানে ভাইকে এভাবে দেখে, সর্বনাশ হয়ে যাবে। কি করি এখন?